আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আজকে মজার একটা রেসিপি নিয়ে আসলাম। শীত আসছে, পিঠা না হলে কি হয়? তাই আজকে পিঠার একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য। আমার এই পিঠাটা ভালো এবং এত সুন্দর হয় না, তাই আজকে একজনকে ধরেছি আমাকে এই পিঠাটা পারফেক্টলি কীভাবে সুন্দর হয় দেখানোর জন্য। চলুন দেখি এই পিঠাটা কিভাবে বানায় আর শুরু করি দেখি। তো এখানে উনি দেখলাম 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছে এবং হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছে এবং হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছে। আপনারা গুড় দিয়েও তৈরি করতে পারেন। তো আমার হাতের কাছে চিনিটা ছিল, তাই আমি চিনি দিয়ে তৈরি করলাম। তো হয়তো চিনি দিয়ে করলে একটু সাদা ভাবটা হয়, গুড় দিয়ে করলে একটু লালচে লালচে ভাব থাকে। এবং পরিমাণ মতো 1 চামচ মতো উনি লবণ দিয়ে দিল। এখন এই সব উপকরণকে উনি ভালোভাবে মিক্স করলো। এখন উপকরণগুলো মিক্স করা হলে এখানে পানি মেশানো হবে। তো এখানে হালকা কুসুম গরম পানি নিয়ে নিয়েছে, কারণ আমাদের চালের গুঁড়োগুলো কেনা ছিল। নিজেদের ভাঙানো হলে হয়তো নর্মাল পানি দিলেও হয়, এটা কেনা চালের গুঁড়া ছিল, এজন্য অল্প অল্প করে ঠিক 2 কাপ পরিমাণ হালকা কুসুম গরম পানি মিক্স করেছে। তো আস্তে আস্তে অল্প অল্প করে মিক্স করে উনি আটাটা তৈরি করছে। উনি কীভাবে পারফেক্টলি এই ডোটা মিক্স করে চলুন আমরা দেখি। তো উনি অল্প অল্প করে পরিমাণ পানি দিচ্ছে এবং আস্তে আস্তে করে এই ডোটাতে মিক্স করতেছে। এইভাবে করতে করতে ক্রিমি একটা ভাব চলে আসবে। এই ক্রিমি ভাবটাকে আরও একটু পাতলা করার জন্য উনি আরেকটু পানি মিক্স করবে। তো অল্প অল্প করে টোটাল ওনার 2 কাপ পরিমাণ পানি লেগেছে। আমি দেখলাম যে আবার আরেকটু পানি দিয়ে এই খামিরটাকে আরেকটু পাতলা করে নেবে, যেন পিঠাটা সুন্দর হয়। তো আমি ওনারটাই ভালোভাবে ফলো করতেছিলাম উনি কিভাবে করে, এবং উনি ডোটাকে ভালোভাবে মিক্স করতেছে যেন কোনো দানা ভাব না থাকে। এত সুন্দর স্মুথ মনে হয় যে ক্রিম টাইপের একটা খামির হয়ে গেছে। এবার এই খামিরটাকে উনি কিছুক্ষণের জন্য রেস্টে রাখবে, যেন যে চালের গুঁড়োটা আমি দিয়েছি ওটা যেন ভিজে। দেখেছেন সুন্দর একটা ক্রিমি স্ট্রাকচার আসছে, সুন্দর লাগতেছে, মনে হয় যে ক্রিম এমনি খাওয়া যাবে। তো এটাকে এখন উনি কিছুক্ষণের জন্য রেস্টে রাখছে। তো আধা ঘন্টার মতো রেস্টে রাখছে। চলুন এবার উনি পিঠাটা তৈরি করবে। তাই পলিটা সরিয়ে উনি একটু কিছুক্ষণ এই খামিরটাকে নেড়ে মিক্স করে নেবে। এটা নিচে বসে গেছে, এটাকে ভালোভাবে মিক্স করে নেবে। এই যে খামিরটাকে মিক্স করার পরে উনি একটা চামচ নেবে পিঠা বানানোর জন্য। এর আগে এটাকে আরেকটু মিক্স করে নিচ্ছে যেন কোনো দলা ভাব না থাকে। একদম ক্রিমের মতো হয়ে গিয়েছে। আমি বানাতে গেলে হয়তো একটু গাঢ় হয়ে যায়, নয় একটু পাতলা হয়ে যায়। ওনার খামিরটা আসলে অনেক সুন্দর হয়েছে। এবার একটা চামচ নিয়েছে, এই যে একটু গর্ত টাইপের চামচ। তো এটা দিয়ে এখন উনি পিঠা বানাবে। এই জন্য একটা হাঁড়িতে উনি প্রায় 1 লিটার পরিমাণ তেল নিয়েছে, যেন পিঠাটা ডোবা তেলে হয়, সুন্দর হয়। ডোবা তেলে হলে পিঠাটা সুন্দর হয়। হাঁড়িতে তেলটা দিয়ে উনি কিছুক্ষণ গরম করে নিয়েছে হাই হিটে গরম করে নেবে। এই পিঠাটাকে আমার জামাই বলে বড় লোকের পিঠা, এটা নাকি বড় লোকরা খায়। এর জন্য এই কাহিনী আপনাদেরকে পরে শোনাবো। এটা বড় লোকের পিঠা। তো এখন একটা একটা করে উনি এই পিঠাগুলো তৈরি করবে। তো আপনাদেরকে পিঠাগুলো তৈরি করে দেখাচ্ছি, এবং আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সাপোর্ট করবেন। এই যে ওনার পিঠাটা কি সুন্দর বসে গেছে, আর আমার হইলে এটা নৌকা হয়ে যেত, নয়তো আঁকা বাঁকা হয়ে যেত। তো ওনার পিঠাটা আসলেই সুন্দর এবং খামিরটাও সুন্দর হয়েছে। পিঠাটা সুন্দর মতো দেওয়ার সাথে সাথে ফুলে গেছে। পিঠাটা অনেক সময় নিয়ে আস্তে আস্তে ধৈর্য ধরে ভাজতে হবে। এই পিঠাটা যখন ব্রাউন কালার হবে তখন এটাকে নামানো হবে, যেন ভেতরে কোনো কাঁচা ভাব না থাকে। তো এভাবে এক এক করে সবগুলো পিঠা বানানোর পর আপনাকে দেখাচ্ছি পিঠাটা অনেক সুন্দর হয়েছে। এর আগে বলে রাখি, আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। এখন দেখুন পিঠাটা আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে আসতেছে। এখন আমরা পিঠাগুলা নামিয়ে নিব এবং এক এক করে সব পিঠা এরকম ব্রাউন কালার করে ভেজে নিব। আমি দেখলাম যে উনি আগুনের পরিমাণটাও মিডিয়াম রেখেছে। বেশি আগুন দিলে পুড়ে যাবে, ভিতর কাঁচা থেকে যাবে, আর কম আগুন দিলেও আসতে সময় লাগবে। তো উনি এই সবগুলো পিঠাকে একদম ব্রাউন কালার করে নামিয়ে নিয়েছে এবং নতুন করে আরেকটা পিঠার জন্য আবার
তেলের মধ্যে আটা দিয়ে দিবে। সবগুলো পিঠার পরিমাণ একই হচ্ছে। আমার হলে একটা ছোট একটা বড় আঁকা বাঁকা হতোই, তবে ওনারগুলো অনেক সুন্দর হচ্ছে মাশাআল্লাহ, ওনার হাতে পিঠা সুন্দর হয়। তো এভাবে করে সবগুলো পিঠা এক এক করে ভেজে নিচ্ছে। সবগুলো পিঠা একসাথে ভাজা হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন আমাদের সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে এবং অনেক সুন্দর এবং তুলতুলে, একটা পিঠাও নষ্ট হয়নি, ভিতরে অনেক সুন্দর, মজা হয়েছে। তো সবাই আমার মতো ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।